আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সরে রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই মহতী অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি হজরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবকে, যিনি উস্তাজ হিসেবে খেদমত আঞ্জাম দিচ্ছেন আন-নাহদা মডেল মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, অত্যন্ত ইম্পর্টেন্ট। রমজানের যে মূল প্রতিপাদ্য যে বিষয়টা ছিল সেটি হলো লাইলাতুল কদর। এই ইফতারের পরেই লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে লাইলাতুল কদর কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ একটি রজনী। এই লাইলাতুল কদরটা মূলত পূর্ববর্তী নবী রাসূলগণ তারা দীর্ঘ সময় হায়াত পেতেন, তারা অনেক বেশি ইবাদত করার সুযোগ শত শত বছর তারা হায়াত পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুধুমাত্র 60 থেকে 70 বছর গড় হায়াত পেয়ে থাকেন। তখন প্রশ্ন করা হয়েছিল যে তাদের এই দীর্ঘ ইবাদতের সাথে আমরা এই 60-70 বছরের হায়াতের জিন্দিগির যে ইবাদত, সেটা তো অনেক পার্থক্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই লাইলাতুল কদর রজনী, ভাগ্য রজনীটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। যেমন এক রাত্রে ইবাদতের সমান 83 বছর 4 মাস সমপরিমাণ। তো আমরা যদি 60-70 বছর যদি হায়াত পেয়ে থাকি, প্রত্যেক বছরে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করতে থাকি, আমরা দীর্ঘ সময় আমরা হায়াত পাবো এবং তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত সমপরিমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এজন্য বেশি লাইলাতুল কদরকে গুরুত্ব দিয়েছেন, কারণ এই রজনীতে কোরআন নাজিল করেছেন। 11টি মাসের নূর হচ্ছে রমজান মাস, আর রমজান মাসের নূর হচ্ছে লাইলাতুল কদর। সূরা কদর যে রয়েছে লাইলাতুল কদরে, সেই বিষয়টা যদি একটু বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। তো লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আমাদের তালাশ করা উচিত। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি লাইলাতুল কদরে কি বিশেষ আমল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই লাইলাতুল কদর এক রাত এত বেশি মর্যাদা হবার কারণ কি? লাইলাতুল কদর মর্যাদা হওয়ার কারণ, এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এবং অন্যান্য রাতে বা মাসে কি নাজিল করেন নাই? তাই এই রাত কেন? নাকি এইটাই শুরু করেছে, উদ্বোধন করেছিলেন প্রথমে এটা নাজিল করেছেন লাইলাতুল কদর। এবং কোরআন শরীফটা এই মাসে নাজিল করার কারণে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর এই রাতে স্পেসিফিক এই লাইলাতুল কদরে নাজিল করার কারণে রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে লাইলাতুল কদরের মূল মর্যাদার চেয়ে
এর বেশি মর্যাদা হলো কোরআনের। কোরআনের কোরআন এই রাতে নাজিল করার কারণে লাইলাতুল কদরে রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মাসের এবং মর্যাদা এটা বৃদ্ধি ভাগ্য পেয়েছে। রজনী। মানুষের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই প্রথম আসমানে চলে আসে এবং সুবহানাল্লাহ। বন্দাদেরকে বলে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, এমন কোন কেউ আছে আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দিব। এমন কোন বান্দা আছে কি, তার জরুরত কি প্রয়োজন আছে আমার কাছে প্রার্থনা করো, আমি তার আশা ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দেব। এবং এই রাতে মানুষের তাকদীর নির্ধারিত হয় এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের দলবল নিয়ে বান্দার ইবাদত, যে বান্দা ইবাদত করে তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে এই রাতে। তো আমাদের প্রত্যেকেরই উচিত লাইলাতুল কদর তালাশ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আর এই লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত্রে না, রমজানের শেষ দশকে বেজোড় রজনীগুলোতেই তালাশ করা আমাদের প্রত্যেকেরই উচিত। আর যারা ইতিকাফে রয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখতে পাই তিনি লাইলাতুল কদরটা যাতে মিস না হয়ে যায় এই জন্য শেষ দশকে সব সময় শেষ দশকে ইতিকাফ করতেন। আমরা দর্শকদের বলতে পারি যে ইতিকাফ হচ্ছে বেস্ট ওয়ে টু অ্যাচিভ লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো আমরা একটু ভিন্ন দিকে একটু যেতে চাই, সেটি হলো এই লাইলাতুল কদর শেষ দশকটা হচ্ছে এক লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশাল এক মুজাহাদা করার সময়। এই মুহূর্তে আমাদের রোজাদার ভাই বোনেরা অনেকে এই ঈদের কেনাকাটা করতে গিয়ে তারা যে সময়টা কাটান, এবং এ বিষয়ে কি বলবেন? রমজান একটি বছরের মধ্যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। যারা মুমিন ব্যক্তি বা যারা ইমানদার তারা রমজানকে কেন্দ্র করে রমজানের আগে কিন্তু সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে নেয়। তো সেই হিসাবে আমাদের তাদের থেকেও যে শিক্ষা সেটা হচ্ছে যে আমাদের যত ব্যস্ততা রয়েছে, যত কাজকাম রয়েছে, এগুলো আমরা রমজানের আগে যদি আমাদের সুযোগ হয় তাহলে সেগুলো আমরা কমপক্ষে এই প্রথম দুইটা দশক আছে, প্রথম দশক দ্বিতীয় দশক, এই সময় সেরে নিলে আমরা শেষের দশকটা একেবারে প্যাক্ট করে রাখবো যে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য। এবং আমাদের উচিত যে আমাদের এই শেষ দশকটাকে একেবারে আমাদের পুরো সময়টাকে সাজানো, একটা সূচির আওতায় নিয়ে আসা যে আমি আমার ইবাদত বন্দেগীগুলো কিভাবে করব এবং কখন আমি কোরআন তেলাওয়াত করব, কখন আমি নফল সালাত আদায় করব, কখন আমি তাসবিহ তাহলিল করব, ইস্তেগফার করব। এই যে সকল বিষয়গুলো যদি একটা টাইমিংয়ের মধ্যে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে যে দশকে আমরা মার্কেটিং বা আরও যে সমস্ত ব্যস্ততাগুলো রয়েছে, আমরা কিন্তু এটা আসলে আমাদের উচিত যে প্রত্যেকটা রমজানকে আমরা আমাদের জীবনের হয়তো শেষ রমজান মনে করে যদি আমরা কাজে লাগাতে পারি যে এই রমজানে হয়তো আমার জীবনের শেষ রমজান, আগামী রমজান পর্যন্ত। আরেকটি বিষয় যারা দেখতে হয় সেটা হলো যে ইতিকাফ যারা করেন তারা 10টি দিন কিন্তু থাকেন মসজিদে। এই মসজিদে অনেকে শুধু কোরআন তেলাওয়াত করেন। আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন? কোরআন শুধু তেলাওয়াত করলে বুঝলো না, কি পরামর্শ দিবেন? ইতিকাফকারীদের জন্য কোরআন তেলাওয়াত হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, ইস্তিগফার হতে পারে, মানে 24টা ঘন্টা যদি সে একটা টাইমিং এর মধ্যে কোরআন শরীফ বুঝে পড়তে পারে, তরজমা সহ তাফসীর পড়তে পারে, বা সে একটা ছোট ছোট যে সূরাগুলো রয়েছে সেগুলো হতে পারে, বা বিভিন্ন পারা রয়েছে সেগুলো সে অধ্যয়ন করতে পারে, তাহলে দেখা যাবে যে কোরআন সম্পর্কে তার অনেক বেশি জ্ঞান অর্জন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহর হাবিব বলছেন যদি কেউ একবার লাইলাতুল কদর পেয়ে যায় কমপক্ষে 1000 মাস তথা 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে আপনাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।